ঈদের টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড় বেড়েছে মানুষের। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল এবং রংপুর চিড়িয়াখানায় আছেন রেদওয়ান হিমেল। শুরুতেই যাচ্ছে রুবেলের কাছে। রুবেল, সকাল গড়িয়ে দুপুর, তারপরও মানুষ যারা এসেছেন দূর দূরান্ত থেকে দেশের, তাদের আনন্দের যেন কমতি নেই। বেলা যতই গড়িয়েছে ততই মানুষের আগমন সমুদ্র সৈকতে বেড়েছে। এখনো পর্যন্ত মানুষ আমরা দেখতে পাচ্ছি বালিয়াড়ি পেরিয়ে সমুদ্র সৈকতে নামছে। বিশেষ করে তারা বলছে অনেকেই বাসে করে এসেছেন, অনেকেই বিমানে করে এসেছেন, আবার অনেকেই ট্রেনে করে এসেছেন। তাদের সবারই পথ একটি গন্তব্যে পরিণত হয়েছে, সেটি কক্সবাজার সমুদ্র সৈকত। এখন আমরা যেটি লক্ষ্য করছি, সমুদ্রে যে বিশাল বিশাল ঢেউ, সেই ঢেউ আছড়ে পড়ছে এবং সেই ঢেউয়ের মাঝে কিন্তু বিপুল সংখ্যক পর্যটক তারা আনন্দ আর হই হুল্লোড় করছে। বিশেষ করে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, অনেকটা স্বস্তি পেয়েছিল, কিন্তু আবার বেলা গড়াতেই কিন্তু তীব্র গরমের যে মাত্রা সেটি কিন্তু বেড়েছে এবং সেই গরমের মাত্রা থেকে প্রশান্তির খুঁজে মানুষজন সমুদ্রে যে নোনা জল, সেই নোনা জলে মেতে রয়েছেন, আমরা সেটি লক্ষ্য করছি। আবার যে টাওয়ার রয়েছে, সেই টাওয়ারে কিন্তু লাইফগার্ড কর্মীরা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পানিতেও যেমন টহল রয়েছে, ঠিক তেমনি বালিয়াড়িতেও রয়েছে লাইফগার্ড কর্মী এবং ওয়াচ টাওয়ারও রয়েছে। তীরস্থরে নিরাপত্তা বলয় তৈরি করেছে তারা সর্বাক্ষণিক আমরা দেখতে পাচ্ছি 3টি পয়েন্টে নিরাপত্তার মধ্য দিয়ে সমুদ্র স্নান করছে এবং লাইফগার্ড কর্মীরা বলছে এখন পর্যন্ত সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে প্রায় লাখেরও বেশি পর্যটক সমুদ্র স্নান করছে এবং বালিয়াড়িতে প্রায় 30 থেকে 50 হাজার মানুষ তারা অবস্থান করছে এবং সবাই ঈদ আনন্দ যেটি আছে সেটি উপভোগ করছেন। এভাবেই আনন্দ যতই সময় পার হচ্ছে ততই কিন্তু আনন্দের মাত্রা বাড়ছে এবং গত 2 দিনে যেমন পর্যটক কম ছিল, কিন্তু আজকে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে আগমন ঘটেছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি রংপুর চিড়িয়াখানায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল। ঈদের দিন থেকেই ভ্যাপসা গরম, সেই সাথে ঝলমলে রোদের ঝিলিক, তবুও কিন্তু থেমে নেই। যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু বিনোদন উদ্যানগুলোতে আসছেন, তারা দেখছেন। চিড়িয়াখানায় আমরা এই মুহূর্তে দেখছি রংপুরে যে চিড়িয়াখানা, সেখানে দর্শনার্থীরা আসছেন এবং বাঘের কাছার সামনে কিন্তু তারা উপভোগ করছেন, দেখছেন এবং ঈদের আনন্দে একেবারে মূলত মেতে উঠেছেন। যেমনটি বলছি, একেবারে কিন্তু অসহনীয় গরমে কিন্তু এই থেমে নেই মূলত ঈদ আনন্দ। গরম উপেক্ষা করেও বিনোদন যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে মানুষ আসছেন এবং ঈদ আনন্দে শিশু কিশোরদের সাথে বেরিয়েছেন অভিভাবকরাও। তারা আসলে চিড়িয়াখানায় এসে পশু পাখির সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন। মূলত আজকে ঈদুল আজহার 4র্থ দিন, রবিবার সকাল থেকেও মূলত যে চিড়িয়াখানা, ভিন্ন জগৎ, আনন্দনগর, চিকলি ওয়াটার পার্ক, নিশবেদগঞ্জ, ঘাঘট নদী, টাউন হল চত্বর, শতবসী, তিস্তা রেল সেতু, মহিপুর তিস্তা সড়ক সেতু পয়েন্টে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু আসলে কয়েকদিন থেকে লক্ষ্য করা গিয়েছে। আজকেও কিন্তু আমরা দেখেছি, চোখে পড়েছে। এছাড়া সব বয়সী মানুষের যে ঈদ উদযাপনের যে খোরাক, এসব বিনোদন কেন্দ্রগুলোতে এসে কিন্তু তারা মেটাচ্ছেন। এছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে দর্শনার্থীদের সঙ্গে এসে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে ঢাকার মিরপুর চিড়িয়াখানায় যে আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প, তাকে কিন্তু আসলে রংপুর চিড়িয়াখানায় নিয়ে আসার কথা জানান দর্শনার্থীরা। তারা বলছেন যে আসলে আমরা সবসময় ফেসবুকে দেখছি যে এটি একটি আলোচিত বিষয়, মিরপুর চিড়িয়াখানায় তাকে রাখা হয়েছে, এটা যাতে রংপুর চিড়িয়াখানাও নিয়ে আসা হয়, তাহলে হয়তো রংপুরে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে এটা উপভোগ করতে পারবেন। সবকিছু মিলে আগামীকাল থেকে ছুটি শেষ হবে, সেই আজকে থেকে যে দর্শনার্থীরা শেষ দিনে কিন্তু একেবারে ঘোরাফেরায় ব্যস্ত সময় পার করছেন। তো সবকিছু মিলে ঈদ আনন্দ বা ঈদের যে বিনোদন কেন্দ্রগুলো থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।